ও গাইজ অনেকদিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি ট্রেভরের বাড়িতে আছি। আর দেখতে পাচ্ছ এখনো আমার ঘুম ভাঙেনি, কারণ গাইজ আজকে ট্রেভরের বাড়িতে না, আজকে না কালকে ট্রেভরের বাড়িতে একটা বড় অনুষ্ঠান হয়েছিল, তাই জন্য ট্রেভর আমাকে ডেকেছিল এবং আমি অনেক রাত হয়ে যাওয়ার কারণে বাসায় যেতে পারি না এবং ট্রেভরও আমাকে যেতে দেয় না। আর ওর বাসাতে অনেক বেশি লোকজন থাকার কারণে আমি বাসার ভিতরে থাকতে চাচ্ছিলাম না, তাই জন্য ট্রেভর আমার উপরে একটা জায়গা করে দেয়। আর গাইজ দেখতে পাচ্ছ এখন সকাল হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে আমাকে বাসায় যেতে হবে, কারণ অনেকক্ষণ ধরে আমি ঘুমিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ বর্তমানে এখন 9টা বেজে গিয়েছে, তবু এখন আমার বাসায় যাওয়ার খেয়াল নেই। আর শিনচান আর চপ জানি না কি করছে। গাইস আমি সবকিছু গুলিয়ে ফেলছি, দেখছো বারবার ভুল রাস্তায় চলে আসছি। মানে গাইস এই পাশে রোড আছে কিন্তু আমি এই পাশে সিঁড়ি না খেয়াল করে এদিক দিয়ে চলে যাচ্ছি বারবার। আচ্ছা যাই হোক, এখন আমরা সঠিক রাস্তাটা পেয়ে গিয়েছি, এখন তাড়াতাড়ি করে যেতে থাকি। আর গাইস তোমাদেরকে একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে আজকে আমাকে শিনচান অনেকগুলা কল দিয়েছে। আচ্ছা আমি ওকে বাহিরে গিয়ে কল করি যে কেন আমাকে এতবার কল দিয়েছে, দেখি সেটা। আচ্ছা এখন তাড়াতাড়ি করে এই তোমরা বাইরে চলে আসছি। আর গাইস তোমরা এখনো যারা যারা ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করোনি, তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা গাইস এখনই শিনচানকে একটা কল করে দিই। আর শিনচান কি বলে দেখি। আরে শিনচান বল। শিনচান আমাকে বলছে যে বাসার সামনে নাকি একটা কি বক্স চলে এসেছে, আর এই বক্সটা ওপেন করলে নাকি অনেক দামি দামি জিনিস পাওয়া যেতে পারে, কারণ ওই বক্সটা অনেক বেশি ভারী। আর গাইস দেখতে পাচ্ছ আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাব, কিন্তু গাইস আমার গাড়িটা এটাই, হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আমার গাড়িটা তো অনেক বেশি ধুলা পড়ে গিয়েছে। এখন তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে হবে। আর গাইস আমি এখন তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি আমার এই গাড়িটা নিয়ে, কারণ শিনচান বলছে যে অনেক দামি একটা বাক্স হতে পারে। আমি তো কোনো রকমের দামি বাক্স অর্ডারও করি না বা। আচ্ছা গাইস আমরা বাসায় গিয়ে দেখি যে আসলে কি জিনিসটা। গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ ধরে রাইড করার পরে ফাইনালি আমাদের বাসার সামনে চলে এসেছি। কিন্তু গাইস এখানে আবার কি এটা, শিনচান এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর এখানে গাইস কি এটা, আমার তো মনে হচ্ছে ছাতা একটা আছে। গাইস এখানে একটা ড্রাম আছে আর ও আমাকে বলছে একটা বাক্স আছে। যাই হোক দেখি এই ড্রামটার ভিতর আসলে কি আছে। গাইস শিনচান এখান থেকে দেখি কি বলে। এই বাক্সের ভিতর অনেক দামি একটা জিনিস থাকতে পারে, কারণ এই বাক্সটা আমি নড়তেই পারছি না, এতটা ভারী। গাইস শিনচান আমাকে বলছে এই বাক্সর ভিতরে নাকি অনেক দামি একটা জিনিস থাকতে পারে, কিন্তু গাইস এখান থেকে তো এই বাক্সটা আসলে অনেক বেশি ভারী। আর দেখতে পাচ্ছ এটার উপরে আমি উঠে পড়েছি, তবু এই বাক্সটা আর কি এই ড্রামটা কিছুই হচ্ছে না। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এটা খুলতে হবে, তাই জন্য গাইজ এখন তাড়াতাড়ি করে আমাদের এই গাড়িটা রোড থেকে সরিয়ে ফেলি। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের এই গাড়িটা একেবারে ইউনিক একটা গাড়ি। আর এই গাড়িটা বর্তমানে গাইজ লস অ্যাঞ্জেলেস শহরের ভিতরে মাত্র একটাই আছে। আর তোমরা এই গাড়িটা লস অ্যাঞ্জেলেস শহরের ভিতরে দেখতেও পাবে না। যারা যারা তোমরা GTA 5 খেলো তারা তো চিনতে পারবে যে এই গাড়িটা কিভাবে নিয়ে আসা। আচ্ছা গাইজ তোমরা এখন তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ যে আমি আমার গাড়িটা এখান থেকে গ্যারেজের ভিতরে থুয়ে দিই। আর গাইজ তারপরে দেখি এখান থেকে আসলে এই বাক্সের ভিতরে কি আছে। আমার তো মনে হচ্ছে এই বাক্সের ভিতরে আসলে কোনো না কোনো দামি জিনিস আছে, খালি বাক্স তো এত ভারী হবে না জীবন। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে এখানে আবার ছাতা দিয়েছে, আবার ছাতা দেওয়ার দরকার কি আছে, যে কোনো একটা কারণ তো আছে। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে, কিন্তু গাইজ তার আগে আমাদেরকে এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই রোড দিয়ে অনেক জোরে জোরে গাড়ি চালাচ্ছে, তাই জন্য এখান থেকে একটা স্পিডোমিটার বসাতে হবে। এবং দেখতে পাচ্ছ গাইজ বেপরোয়া ভাবে এই গাড়িগুলো চলছে। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে একটা স্পিডোমিটার লাগিয়ে দিই, তবুও দেখি আমাদের কি হয়। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি স্পিডোমিটার গুলো আমি বাসা থেকে নিয়ে এসে লাগিয়ে দিই, কিন্তু গাইজ তারপরও এখান থেকে অনেক বেশি জোরে যাচ্ছে। বুঝলাম না গাইজ আমার বাসার সামনে দিয়ে এত জোরে যাওয়ার কারণ কি। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাইজ দেখতে পাচ্ছ এই গাড়িটাও অনেক বেশি স্পিডে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাক্সটা খোলার ব্যবস্থা করতে হবে। গাইজ এখান থেকে এই বাক্সটা খোলার তো তেমন কোনো উপায় দেখছি না। গাইজ আমার কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টিকি বোম দিয়ে আমাদের এই বাক্সটা উড়িয়ে দিতে হবে। মানে গাইজ তোমরা হয়তো বুঝতে পারছো যে আমরা স্টিকি বোমটা ব্লাস্ট করলে আশেপাশে সমস্ত যে সকল বাইক বা যে সকল কার আছে সেগুলো ব্লাস্ট হয়ে যাবে। তাই জন্য আমি আমার কার এবং বাইক গুলো এখানে ভিতরে ঢুকে ধুচ্ছি, কারণ আমি চাই না আমার লাখ লাখ টাকার এই বাইক বা কোটি কোটি টাকার এই গাড়িগুলো আমার হচ্ছে এগুলা নষ্ট হয়ে যাক। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে একটা ব্লাস্ট করব। গাইজ এখান থেকে আমরা 3-4টা মতো স্টিকি বোম দিয়ে ব্লাস্ট করেছি, বাট এখান থেকে কিছুই হচ্ছে না। আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমাদের কাছে কোনো উপায় না থাকার কারণে আমরা লেস্টারকে কল করি, এবং গাইজ লেস্টারকে কল করার পরে দেখি লেস্টার কি বলে। গাইজ আমি লেস্টারকে সবকিছু বলে দিয়েছি এবং লেস্টার বলে যে তাকে ওর বাসা থেকে নিয়ে আসতে, এবং গাইজ ও নাকি এটা খুলতে পারবে। তাই জন্য গাইজ আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাব। কিন্তু এখনো তোমরা যারা যারা ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। গাইজ আমি লেস্টারের গ্যারেজের সামনে ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ, এবং গাইজ এখান থেকে আমি একটা কাজ করি, আমার এই গাড়িটার সামনে একটা আমরা কার্বন প্লেট লাগাবো, সেটা এখন তাড়াতাড়ি করে
লাগিয়ে নিয়ে আসি লেস্টারের যে শোরুম আছে সেখান থেকে। গাইজ লেস্টারের কর্মচারী এখানে আছে, বাট লেস্টার হয়তো রুমে আছে, তাই জন্য গাইজ আমি এখান থেকে তাড়াতাড়ি করে আমার এখানে কার্বনটা লাগিয়ে তাড়াতাড়ি করে চলে যাবো। গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি এখান থেকে আমরা কার্বনের স্টিকারটি করে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে লেস্টারকে নিয়ে আসতে যেতে হবে, আর আশা করি লেস্টার কিছুক্ষণের ভিতরে এখানে চলে আসবে। গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ এখানে লেস্টার চলে এসেছে, এবং গাইজ তোমরা দেখতে পাচ্ছ লেস্টার আমার কাছেই চলে আসছে, এবং লেস্টারকে আমি বলি যে গাইজ ও আমার গাড়িটা চালিয়ে নিয়ে যাক, এবং গাইজ লেস্টারের গাড়িটা নিয়ে যাবো। গাইজ দেখতে পাচ্ছ লেস্টারের গাড়িটা কতটা বেশি সুন্দর দেখতে, এই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি এখান থেকে লেস্টারের গাড়িটাতে উঠে পড়েছি এবং শিনচানও উঠে পড়েছে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে চলে যেতে হবে, এবং গাইজ বাসায় যাওয়ার পরে তোমাদের সাথে দেখা এবং কথা হচ্ছে। গাইজ লেস্টারের এই গাড়িটা অনেক বেশি সুন্দর, এবং লেস্টার আমার ওই গাড়িটা নিয়ে আসছে পিছু পিছু। এখন যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে বাসার দিকে। ও গাইজ একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে যে গাইজ আমি লেস্টারের গাড়িটা নিয়ে আসার টাইমে লেস্টারের গাড়িটা ভালোভাবে ওয়েলিং করা না থাকার কারণে গাইজ ওর গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায়, এবং আমরা লেস্টারের গাড়িটা আবার ওখানে সারতে দিয়ে আসি। এবং গাইজ আমাদের ওখান থেকে যে সেকেন্ড কারটা আছে, মানে ট্রেভরের যে কারটা আছে, সেটা নিয়ে আমরা চলে আসছি। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কারটার দাম অনেক বেশি, আমার এটা সে অনেক বেশি, কারণ লেস্টার এই কারটা তার সম্পূর্ণ লাভের টাকা দিয়ে কিনেছে। এখনও লেস্টার আসছে না কেন, তাড়াতাড়ি করে দেখি এখানে লেস্টার কখন আসে। ফাইনালি দেখতে পাচ্ছ লেস্টার চলে এসেছে, এবং লেস্টার আমাকে বারবার বলছে যে এটা খুলতে হলে একবারে তোমাকে ড্রিল মেশিন দিয়ে এটা প্রথমে ফুটো করে নিতে হবে, এবং তারপরে এটা, এবং এরপরে গাইজ ওকে আমি বলি যে আমি কিছুই করতে পারবো না, তুমি এটা যে কোনোভাবে খুলে দাও, এবং তোমার তার বিনিময়ে অনেকগুলো টাকা দেবো। এবং গাইজ লেস্টার দেখতে পাচ্ছ ফাইনালি এখান থেকে ল্যাপটপ এবং হাতুড়ি আর অনেক কিছু নিয়ে বসে পড়েছে ফাইনালি এখানে। গাইজ ও কি করছে এখান থেকে, তারপরে হয়তো বা এটা খুলে ফেলবে। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা জলদি করে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ তোমাদেরকে একটা লাস্টের কথা বলিনি, সেটা হচ্ছে যে লেস্টার আমাকে জানিয়ে দেয় যে এটা খুলতে অনেক বেশি টাইম লাগবে, তাই জন্য গাইজ আমি লেস্টারকে বলে দিই যে আচ্ছা কোনো সমস্যা নেই, তোমাকে টাইম দেওয়া হলো। এবং গাইজ ও আমাকে বলে যে 2 থেকে 3 দিন লেগে যাবে, এটা তার অফিসে নিয়ে যাচ্ছে। আর গাইজ আজকে ভিডিও এতটুকু ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দিবেন।